नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स जगत पूज्य महाकारुणिक तथागत সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গলক উপাসক আরম্ভ করেন। প্রীতি সম্বোজ্জাঙ্গ ভবিষ্যন্তি। আচ্ছা, প্রীতি সম্বোধ্যাঙ্গ 10 প্রকারে উৎপাদন করত বর্ধিত করিবে। প্রীতি সম্বোধ্যাঙ্গ ফারানা লাক্ষানো পরাচিস্ফুরণ বিস্ফারিত কৃত ব্র্যাকেট হচ্ছে স্ফূর্তি লক্ষণ প্রীতি সম্বোধ্যাঙ্গ। ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ, প্রীতি সম্বোধ্যাঙ্গ স্থানীয় ধর্ম টিকা পঞ্চবিধ প্রীতি সম্বোধ্যাঙ্গ স্থানীয় ধর্ম 60 পৃষ্ঠায় পাদটিকা দ্রষ্টব্য। আচ্ছা, প্রীতি সম্বোধ্যাঙ্গ স্থানীয় ধর্ম সমূহ আছে, তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে পুনঃ পুনঃ মনোযোগী হইলে তাহা সেবন করিলে অনুৎপন্ন প্রীতি সম্বোধ্যাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন প্রীতি সম্বোধ্যাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। তার মানে বলা হচ্ছে পঞ্চবিধ প্রীতি সম্বোধ্যাঙ্গ স্থানীয় ধর্ম। মঙ্গলক স্থানীয় ধর্ম কি জিনিস? যেগুলো আমাদের যেমন মাঝে মধ্যে আমরা দান করে শীল পালন করতে করতে একটা পর্যায়ে ওগুলোতে আমরা প্রীতি অনুভব করি, সুখ অনুভব করি। প্রীতি স্থানীয় ধর্ম এগুলো। তারপরে মাঝে মধ্যে কাউকে উপকারাদি করার মাধ্যমে, কাউকে মৈত্রী দান করার মাধ্যমেও আমরা প্রীতি অনুভব করি। এগুলোকে প্রীতিস্থানীয় ধর্ম বলা হয়। এগুলো প্রথম অবস্থায় না থাকলেও জ্ঞানপূর্বক দেখলে, জ্ঞানপূর্বক মনস্কার করলে প্রীতি ক্রমান্বয়ে উৎপন্ন হবে।
এটাই ঠিক মানে আছে। নিয়ম আর কি। প্রথমত হবে না, প্রথমত জ্ঞান না থাকলে কুশল জায়গাতে প্রীতি উৎপন্ন করা সহজ না। ক্রমে কুশল বর্ধনের মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ করার মাধ্যমে প্রীতি উৎপন্ন করা যায় এভাবে। যে যাই হোক, তারপরে আচ্ছা, অপিস 10টি কারণ প্রীতি সম্বোধনাঙ্গের উৎপাদনে সহায়তা করে, যথা বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শিলানুস্মৃতি, ত্যাগানুস্মৃতি, দেবতানুস্মৃতি, উপশম অনুস্মৃতি, বুদ্ধাদির প্রতি অপ্রসন্ন, কঠিন হৃদয়, ব্যক্তি পরিবর্জন, ত্রিরত্নের প্রতি প্রসন্ন ব্যক্তি সেবন এবং প্রীতি সম্বোধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টা। মহাসতিপাট্টান সূত্রে পাসাদানিয়া সুত্তান্ত তার প্রত্যবেক্ষণ সহ 11 কারণ উক্ত হইয়াছে। এই রূপে উৎপন্ন প্রীতি সম্বোধাঙ্গ অরহত্ব মার্গ লাভে ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হয়। তাহলে প্রীতি উৎপন্ন করার জন্য বুদ্ধানুস্মৃতি ভাবনা অত্যন্ত জরুরি, আর চিত্ত একাগ্র করার জন্য প্রীতি অত্যন্ত জরুরি। চিত্ত একাগ্র করার জন্য প্রীতি জরুরি, আর প্রীতি উৎপন্ন করার জন্য বুদ্ধানুস্মৃতি ভাবনা জরুরি, ধর্মানুস্মৃতি ভাবনাও জরুরি। এগুলো বুদ্ধানুস্মৃতি ভাবনা করলে আপনার ক্রমে প্রীতি উৎপন্ন হবে, না থাকলেও। বুদ্ধানুস্মৃতি ভাবনা সকলে করতে জানেন বলেন? না, বলতে চাচ্ছেন কি, আমাদের যেমন অনেক সময় বুদ্ধের গুণাবলী গুলোকে স্মরণ করতে গিয়ে যখন অতীব শ্রদ্ধার সহিত করা হয়, তখন একটা শিহরণ স্ফুরিত হয়। জানি না, মাঝে মাঝে এরকম অনুভূত হয়। বা কোন একটা দান কর্ম যখন করা হয়, ওটা মানে একটা আগে থেকে এটা আসার ফলে যখন অতীব প্রসন্ন চিত্ত থাকে, তখন ওই ধরনের একটু অনুভূতি জাগ্রত হয়। এগুলাই তো হচ্ছে এখানে প্রীতি, তাই না নাকি? হ্যাঁ, ওই যে 5 প্রকারের প্রীতি পড়ছিলাম না আমরা। হ্যাঁ, মানতে। এগুলো যে শুধু ধ্যান করলেই উৎপন্ন হয় এমন না। এগুলো যেমন আমরা বিশাখাকে দেখতে পাচ্ছি, তিনি যখন বিহার দান করেছেন, বিহারের বারান্দায় চক্রমণে বিহারের বিভিন্ন জায়গা অবলোকন করে করে তিনি প্রীতিগাথা উচ্চারণ করে করে ওখানে হাঁটছিলেন এবং শ্রদ্ধা করছিলেন। ওনার পঞ্চপ্রীতিতে ওনার পুরো শিহরিত হয়েছেন এবং আনন্দ অশ্রু নির্গত হচ্ছিল অতি আনন্দে। প্রীতি এগুলো। আমরা এরকম বুদ্ধ ধর্ম সঙ্গকে প্রসন্নতাজনিত কারণেও এভাবে আমরা নানা সময় প্রীতিপরায়ণ হই। ভান্তে, এখানে পঞ্চপ্রীতি গুলা কি আমরা কি অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে যেগুলা পড়ছি সেগুলা, হ্যাঁ, নাকি এখানে আবার ভিন্ন আছে? পঞ্চপ্রীতিতে যে অভিধর্মতে যেগুলো পড়ছি ওগুলোই প্রীতি। ওগুলো আর বলো তো সুকুমার। দেবানুস্মৃতি কিরকম হবে বলতে? সুকুমার বাবু আগে এটা বলেন।
পঞ্চবৃত্তি গুলো গুলো একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, প্রীতি প্রীতি রোমাঞ্চকর হইলে ক্রুদ্রিকা কুদ্রিকা ক্ষুদ্রিকা। একটা, বিদ্যুৎ বিদ্যুদিকাশের ন্যায় হইলে কণিকা, হুম, দুইটা। চিত্তকে তরঙ্গের ন্যায় উচ্ছ্বাসিত করিতে থাকিলে অবক্রান্তিকা। অবক্রান্তিকা মানে হচ্ছে যে পূর্ণ পূর্ণ উৎপত্তিশীল আর কি, পুনরায়। হুম, তিনটা আর কি। গগনচারী বিহঙ্গের মতো উদাও হইলেও উদ্বেগা, এটা চারটা। এবং ওই যে পাঁচটা হচ্ছে সর্বশরীর ব্যাপকৃত করিয়া দীপ্ত কম্পিত হইলে স্ফুরণা বা অভিহিত হয় আর কি। এই পঞ্চবৃত্তি গুলো এগুলা। এগুলো আমরা আলোচনা করছিলাম আগে, মনে আছে আশা করি সবার। অবশ্যই এটা ধ্যানাঙ্গ তো বুদ্ধিরঙ্গ। উপাসিকা মনে আছে না? উপাসিকা বলতে বসা নাই, একটু ইয়ের মধ্যে আছে, প্রত্যুষে প্রস্তুত হুম, হঠাৎ করে বমি করতেছে। হুম। আচ্ছা, প্রীতি আলোচনা করতে হবে এমন তো কেউ নাই। উনি কি জানেন প্রশ্ন, দেবতানুস্মৃতি সম্পর্কে প্রশ্ন করছেন আমাদের সুশান্ত। মূলত কোন কোন কাজের মাধ্যমে, যেগুলো কুশল ভালো কাজ, ওই ভালো কাজগুলো করার মাধ্যমে উনি দেবত্ব প্রাপ্ত হয়েছেন। আমিও এই জাতীয় ভালো কুশল কর্মগুলো সম্পাদন করলে আমিও এই দেবত্ব প্রাপ্ত হতে পারবো। এটাই মূলত দেবতানুস্মৃতি। আরো অনেকগুলো কথা সংযুক্ত করে আছে, মূলত এটাই দেবগণকে অনুসরণ করা আর কি। দেবগণ কুশল কর্ম করার মাধ্যমে দেব হয়েছেন। আমিও বিভিন্ন মানুষ ছিলেন সেটাও আর কি না। হ্যাঁ, বিভিন্ন দেবলোকে দেবত্ব প্রাপ্ত হয়েছে, এদের উদাহরণ গুলো শুনে ওদের প্রতি এইভাবে দেবত্ব প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, এইভাবে অনুসরণ করা কি। হ্যাঁ, হ্যাঁ, বিশেষ করে আমাদের বিমান বুদ্ধ আছে না, হ্যাঁ, বিমান বুদ্ধর মধ্যে বিভিন্ন দেবগণের কাহিনী ওখানে উল্লেখ করা আছে। কোন কোন কুশল কর্মের মাধ্যমে ওনারা দেবত্ব প্রাপ্ত হয়েছেন, ওই জাতীয় বিষয়গুলো অনুসরণ করা। এবং এটা যখন সে অনুসরণ করে ওনারও প্রীতি উৎপন্ন হবে, আমারও এরকম বহু কুশল কর্ম সম্পাদন করা হইয়াছে আমার দ্বারা, আমিও দেবগণের অনুসারী, দেবলোক আমার জন্য অপেক্ষা করছে। বুঝতে পেরেছি। সুকুমার কি বলতে চাচ্ছিল? প্রযোগ বলে না, ঠিক আছে, আমি ওইটা বলতে চাইছিলাম যে আর কি দেবতারাও তো আমার ন্যায় মনুষ্য ছিলেন, আমাদের মতো আর কি। সেটা হ্যাঁ, তারপরে তাহলে এখানে এরপর কি আসছে? উপসর্গ অনুস্মৃতি বুদ্ধাদির প্রতি অপ্রসন্ন। এখানে আমাদের বুদ্ধাদির প্রতি অপ্রসন্ন কেন লিখলো? পুরোটা পড়েন। অফিস 10টি কারণ প্রীতি সম্পদ্যঙ্গের উৎপাদনে সহায়তা করে, যথা বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শিলানুস্মৃতি, ত্যাগানুস্মৃতি, দেবতানুস্মৃতি। উপশমনুস্মৃতি বুদ্ধাদির প্রতি অপ্রসন্ন, এটাতে মনে হয় ভুল লিখছে, প্রসন্ন হবে না।
কঠিন হৃদয় ব্যক্তি পরিবর্জন, কঠিন হৃদয় ব্যক্তি পরিবর্জন। যারা বুদ্ধাদের প্রতি অপ্রসন্ন এবং কঠিন হ্যাঁ, হৃদয়ের ব্যক্তিদের মানে বর্জন, দেখা না বর্জন করার জন্য এটা। আচ্ছা আচ্ছা। হৃদয়ের প্রতি প্রসন্ন ব্যক্তির সেবন এবং কৃতি সম্পদাঙ্গ উৎপাদনের সফল চেষ্টা। মহাসতী পট্টার সূত্রে পাসাদানিয়া সুত্তান্ত প্রত্যবেক্ষণ সহ একাদশ কারণ উক্ত হইয়াছে। ওইখানে প্রসাদ নিয়ে একটা সূত্র আছে বলা হচ্ছে না, ওইখানে প্রত্যবেক্ষণ করা আছে, ঠিক আছে, হ্যাঁ প্রত্যবেক্ষণ, এখানে একাদশ কারণ। তাই তো ঠিক আছে। এখন আমরা পশ্চদ্দি সম্বুজাঙ্গ ভবিষ্যৎটা পড়ি নাকি? ওখানে 11 প্রশ্ন আছে। বুঝতে পেরেছি এটা। প্রসদ্ধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত বর্ধিতে করিবে। উপাসম লক্ষানো অর্থাৎ কায় চিত্তের দরদ, পরিদাহের উপশম লক্ষণ প্রসদ্ধি অর্থাৎ প্রশান্তি সম্বুদ্ধাঙ্গ। এখানে কায় চিত্তের দরদটা কি বানতে? ব্যথা, যন্ত্রণা, কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কায় চিত্তের দরদ, পরিদাহের উপশম লক্ষণ প্রসদ্ধি সম্বুদ্ধাঙ্গ। আচ্ছা, ওইটা থেকে উপশম লক্ষণটাই হচ্ছে মানে প্রশান্তি। আচ্ছা, ভগবান বলিয়াছেন ভিক্ষুগণ, কায় প্রশুদ্ধি আছে, চিত্ত প্রশুদ্ধিও আছে, তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পুনঃ পুনঃ মনোযোগী হইলে, তাহা সেবন করিলে অনুৎপন্ন প্রশুদ্ধি সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন প্রশুদ্ধি সম্বুদ্ধাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। বিষয়গুলো খুব মজার। মানে এটা আমরা যতটা কঠিন মনে করি ততটাও কঠিন না। ওইদিন যে কথাটা বলছিলাম, দেখছেন, প্রসদ্ধি আছে যে যে বিষয়ে, ওই বিষয়ের মধ্যে আপনি শুধু মনোযোগ দিলে ওটা আপনার কাছে ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে আসবে, প্রকট হয়ে আসবে। এটা আমরা প্রত্যেকটা জায়গায় দেখতেছি। আপনি একটা বিষয় জানেন না, ওটা বারবার আপনি আবৃত্তি করতেছেন, অটোমেটিক ভাবে ওটা আপনার শিখা হয়ে যাচ্ছে। বারবার চর্চা করতেছেন, শিখা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিষয়ে এরকম। তো হ্যাঁ, মানে এটা চিত্তকে আসলে শিক্ষা দেওয়া আর কি। আমরা যেগুলো করতেছি এগুলো সবগুলো চিত্তকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন এখানে প্রসদ্ধি সম্প্রযুক্ত ধর্মগুলো আছে, ওগুলো বুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ওগুলোতে মনোযোগ স্থাপন করলে, বারবার জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপন্ন করলে, তাহলে এই প্রসদ্ধি ক্রমান্বয়ে বর্ধিত হবে। এটা হচ্ছে মানে খুব ইজি, একদম সোজা। আচ্ছা, অপিস 7টি কারণ প্রসদ্ধি সম্বুদ্ধাঙ্গের উৎপাদনে সহায়তা করে, যথা উপযুক্ত ভোজন পরিভোগ, ঋতু অনুযায়ী। বাবু, এই কারণগুলো সপ্ত বুদ্ধাঙ্গ তৈরি করার, সপ্ত বুদ্ধাঙ্গকে সমৃদ্ধ করার, এখানে আমরা 10টা 5টা 4টা করে করে প্রত্যেকটাতে কারণ দেখতেছি না, সাপোর্টকারী সাহায্যকারী কিছু ব্যাপার দেখতেছি না, ওগুলো একটু করে আপনি সাজাই ফেলিয়েন। উপাসিকা রিঙ্কু বড়ুও পারবেন এই 7টার মধ্যে, এগুলো গ্রুপের মধ্যে রেখে দিলে সবাই দেখবে, সবার উপকার হবে। আমরা চাইলে যে কোনো মুহূর্তে এগুলোকে আমরা বাড়িয়ে নিতে পারি। এগুলো তো মজা, প্রীতিজনক, প্রত্যেকটা কিছু মজা না এগুলো। তারপরে
যথা উপযুক্ত ভোজন পরিভোগ, ঋতু অনুযায়ী শয়নাসন পরিভোগ, চংক্রমণাদিতে অর্থাৎ ইরিয়া পথে সুখানুভব, স্বীয় এবং পরের কর্মফল প্রত্যবেক্ষণ করত মধ্যস্থ ভাব অবলম্বন। সবগুলো বুঝছেন না? মানতে প্রথম হচ্ছে পরপীড়ক ব্যক্তি, আরো আছে, হ্যাঁ। পরপীড়ক ব্যক্তি পরিবর্জন, হস্ত পদাদি সংযত, প্রশান্ত ব্যক্তির সেবন এবং প্রশুদ্ধি সম্বদ্ধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টা। এই রূপে উৎপন্ন প্রশুদ্ধি সম্বদ্ধাঙ্গ অরহত্ত মার্গলাভে পূর্ণতা প্রাপ্ত হয়। এক নাম্বার হচ্ছে যে উপযুক্ত ভোজন পরিভোগ। উপযুক্ত ভোজন পরিভোগ মানে বলতে যতটুকু প্রয়োজন ততটুকু হওয়া। ততটুকুই উপযুক্ত আর কি। হ্যাঁ, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ত্রিকুটি পরিশুদ্ধ ভাবে ভোজন করা, না হলে অনুশোচনা করতে হয় পরে। হ্যাঁ। তারপর হচ্ছে যে শিল সংযমী হয়ে ভোজন সংগ্রহ করা, গৃহী হোক বা ভিক্ষু হোক, মানে শিলের বিপরীতে গিয়ে যাতে ওই খাদ্য উৎপন্ন না হয়। গৃহী হইলে পঞ্চশীল রক্ষণাবেক্ষণের মাধ্যমে ও খাদ্য সংগ্রহ করে, আর ভিক্ষু হইলে ওনার সমস্ত গুণধর্মতা রক্ষা করে উনি খাদ্য সংগ্রহ করেন। উপযুক্ত ভোজন, বুঝছেন? তারপর হচ্ছে যে যে ভোজন করলে আমার সুকবিয়ার হয় না, নানা জাতীয় সমস্যা তৈরি হয় খেলে, ওই ভোজন পরিবর্তন করা। যেটা স্বাদ লাগে, মজা লাগে, কিন্তু খাবার পরবর্তীক্ষণে এটা আমার দুর্বিপাক হয়ে নানা জাতীয় সমস্যা হয়। এই জাতীয় ভোজনগুলো দেখে উপলব্ধি করার পরবর্তীকাল থেকে এটা ভোজন না করা সুখভোজন বা উপযুক্ত ভোজন। এবং পরিমিত, যতটুকু প্রয়োজন ততটুকু ভোজন করা, এবং প্রয়োজনে ভোজন করা, অপ্রয়োজনে বাসনার জন্য না খাওয়া, মানে জিহ্বার তৃপ্তি দেওয়ার জন্য না খাওয়া, প্রয়োজনে ভোজন করা, এগুলোকে বলা হয় উপযুক্ত ভোজন পরিভোগ। তারপরে হচ্ছে ঋতু অনুযায়ী শয়নাসন পরিভোগ। অর্থাৎ আপনি গরমকালে একটু ঠান্ডাযুক্ত জায়গা, যেই জায়গায় বসলে আপনি প্রীতি অনুভব করবেন, যেমন গরমকালে বড় বড় গাছের ছায়ায় যখন আপনি বসে ধ্যান করবেন বা বসবেন, ওখানে প্রীতি উৎপন্ন হবে। তারপরে শীতকালে ভালো মোটা কাপড় চোপড় গায়ে দিয়ে বসলে আপনার প্রীতি উৎপন্ন হবে। এবং যে ঘরে একটু উষ্ণ থাকে, গরম থাকে, ওই জাতীয়, এটাকে বলা হয় ঋতু উপযোগী শয়নাসন। প্রশান্তি অনুভব হবে আর কি। এটা হচ্ছে যে সহায়ক, মানে আপনি ওই প্রসদ্ধি উৎপন্ন করার সহায়ক বিষয়গুলো এগুলো। আপনি এখন ওই যে ঠান্ডা শীত, তার মধ্যে আপনি যদি ঠান্ডা পানিতে গিয়ে বসে থাকেন, এটা উল্টা হয়ে যে প্রীতি উৎপন্ন হবে না। তারপর হচ্ছে চংক্রমণাদিতে অর্থাৎ ইরিয়া পথে সুখানুভব,
এটা তো দীর্ঘক্ষণ আপনি চংক্রমণ করেছেন। চংক্রমণ করতে, করতে আপনার যখন পুরো সর্বাঙ্গ ব্যথা হয়ে যায়, তখন যখন বসবেন খুব প্রীতি অনুভব করবেন। মজা লাগবে। প্রশান্তি, হ্যাঁ। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে দীর্ঘ সময় চংক্রমণ করতে হবে। বানতে করলে ওই 1 আপনি ঘন্টা। বসলে মাত্র ১ ঘন্টা এত প্রীতিজনকভাবে বসতে পারবেন। এটা যারা পূর্ব অভিজ্ঞ আছেন জানেন। আমরা ইচ্ছা করেই হুম, মাঝে মধ্যে আমাদের সাধক-সাধিকাগণকে আমরা করাইতাম। ইচ্ছা করে ২ ঘন্টা ২.৫ ঘন্টা চংক্রমণ করাইতাম টানা। বসতে তারা বিরক্ত হচ্ছে করাই দিতাম। তারপরে তারা যখন বসতো খুব প্রীতি অনুভব করতো তারা। হ্যাঁ, তারপরে তাদেরকে এটা বলতাম। খুব খুশি হতো। হুম, বুঝছেন? এটা হচ্ছে যে প্রীতি লাভের একটা আপনি অনেকে শুইতেও খুব ভালোবাসে। একদম শোয়া। ৭-৮ ঘন্টা কন্টিনিউ আপনি শুয়ে থাকেন। তারপরে শোয়া থেকে উঠতে মাত্র আপনার অনেক প্রীতি প্রশান্তি হবে। শোয়াটা কত বিরক্তিকর, ওটা দীর্ঘ সময় এভাবে না থাকলে আপনি বুঝবেন না। হ্যাঁ, হাত হুম, পা নাড়াচাড়া না করে ধ্যান মুদ্রায় আপনি দীর্ঘক্ষণ থাকেন। তখন এই যাবৎ পরিত্যাগের, এই যাবৎ পরিবর্তনের সুখগুলো আপনি পাবেন। এটা একদিক। আরেক দিক হচ্ছে যে আপনি খুব প্রশান্ত মনে আপনি এই মুহূর্তে নিষ্পাপভাবে একটি কদম আপনি দিচ্ছেন। নিষ্পাপভাবে একটি মুহূর্ত আপনি রয়েছেন। জ্ঞানসম্প্রযুক্তভাবে আপনি একটি মুহূর্ত কাটিয়েছেন। এভাবে চিন্তা করার মাধ্যমেও প্রীতি উৎপন্ন হয়। হয়, হ্যাঁ। এবং আপনি যতক্ষণ ধ্যান করছেন, স্মৃতি করছেন, এই এতক্ষণ যাবৎ অন্তত আমি আমার চিত্তকে কোনো পাপলিপ্ত হতে দিই নাই। এই বলেও মনে প্রীতি উৎপন্ন করা হয়। জ্ঞানীগণের প্রীতি উৎপন্ন হয়। এবং আমি যতক্ষণ স্মৃতি সম্প্রযুক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি, এই স্মৃতি সম্প্রযুক্ততার কারণে আমি আমার চিত্তকে পাপলিপ্ত হতে দিই নাই। এভাবেও প্রীতি উৎপন্ন করা যায়। আরেকভাবে প্রীতি উৎপন্ন করা যায়, ওহো! আমি মহাগুণী জ্ঞানীগণের পদাঙ্ক অনুসরণ করছি। আমি নির্বাণের খুব নিকটেই অবস্থান করে চলেছি। নির্বাণের রাস্তা দিয়েই আমি হাঁটছি। এটা বর্তমানেও মহাসুখের এবং ভবিষ্যতেও আমি সর্বদুঃখ হইতে ক্রমেই আমি মুক্ত হয়ে নিবৃত্তির আস্বাদন আমি লাভ করব। এটা বলিও প্রীতি উৎপন্ন করা যায়, প্রসদ্ধি উৎপন্ন করা যায়। এই গমন, চংক্রমণ, গমন, সংক্রমণ। তা হচ্ছে স্বীয় এবং পরের কর্মফল প্রত্যাখ্যান করো তো মধ্যস্থ ভাব অবলম্বন। স্বীয় এবং পরের কর্মফল বলতে হ্যাঁ, কর্মফল নিজের খারাপ কর্ম করেছে, ওই খারাপ কর্ম কারণে সে অনুতাপ অনুশোচনায় বর্তমানেও ভুগছে এবং এটার জন্য ভাবি কালীও মহা দুঃখের ব্যাপার তার জন্য অপেক্ষা করতেছে। আর আমি বর্তমানে এই সুকর্ম করার মাধ্যমে আমি বর্তমানেও দুঃখে কষ্টের মধ্যে নাই এবং ভবিষ্যতেও আমার জন্য মহা সুখের অবস্থান অপেক্ষা করছে। ও যা করতেছে আমি তা সেরকম অপরাধ অকল্যাণজনক কর্ম আমি সম্পাদন করছি না। এটা চিন্তা করলেও মনে প্রশান্তি উৎপন্ন হয়। কর্মফল চিন্তা করা আর কি। এখানে বলতে স্বীয় এবং পরের কর্ম প্রত্যাখ্যান করো তো। এখানে প্রত্যাখ্যান করতে বলতেছে। প্রত্যাখ্যান মানে আমি এই যে প্রত্যাখ্যান মানে আমার কর্মগুলোকে আমি বিচার করা। এই যে আমি কিন্তু পরেরটা কেমনে করব? পরেরটা বলতে ও ইয়া করে নাই। মানে অপরেরটা বলতে ও যদি খারাপ কাজ করে থাকে, ওই খারাপ আচ্ছা, কাজ ওইটা, হ্যাঁ, ওইটা সে অনুতাপ অনুশোচনায়ও থাকে, এটা আপনি প্রত্যক্ষ করতেছেন। হ্যাঁ, আপনি দেখেন না এরকম অনেকজন মানুষ আছে, তারা খারাপ কাজের জন্য নানা সময় তারা গ্লানি ভোগ করে। হ্যাঁ, এটা আবার অপরে যদি কুশল কর্ম সম্পাদন করে সেটার জন্য সে প্রশংসিত হয়, সেটাও আপনি দেখেছেন। ওই অপরের বিষয়গুলোও এভাবে চিন্তা করা যায়। স্বীয় বিষয়গুলোও যায়, অপরের বিষয়গুলোও
যায়। যায়। এভাবে প্রসন্নতা উৎপন্ন করাইও যায়। কত মধ্যস্থ ভাব অবলম্বন, কারণ ওইগুলো প্রত্যাখ্যান করার পরে বেশ সুখ অনুভূতি করা যাবে না, আবার দুঃখিত হওয়া যাবে না বলতে, মধ্যস্থের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, মধ্যস্থতা বলতে এই ক্ষেত্রে মাঝিমা পাটিবাদা, হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, তারপরে পরপীড়ক ব্যক্তি পরিবর্জন, যারা কিছু কিছু মানুষ আছে মানুষকে বিরক্ত দিতে খুব ভালো পায়, কষ্ট দিতে পীড়াদায়ক, ভালো পায়, তারপরে ছিদ্র অন্বেষণ করতে ভালো পায়, দোষান্বেষণ করতে ভালো পায় এবং উৎপীড়ন করতে আছে। এরকম কিছু কিছু মানুষ আমাদের আশেপাশে সবসময় থাকে। মানে তার হ্যাঁ, যেগুলো মানে আমার কোনো কিছু এগুলো দোষ জাতীয় কোনো বিষয় আছে, এগুলো বারবার উতলে দেবে যাতে আমি কষ্ট পাই, দুঃখ পাই। এভাবে যারা করে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা। আপনি খেয়াল করবেন আপনার যেগুলো প্রশংসিত বিষয় আছে এগুলো আপনাকে স্মরণ করিয়ে দেবে না। আপনার যত গ্লানিযুক্ত কার্যক্রম আছে এগুলো আপনাকে সবসময় স্মরণ করিয়ে আপনাকে তিক্ততার মধ্যে রেখে দেবে, যাতে আপনি মানসিকভাবে প্রসন্ন না থাকেন। অসুখে আর এটার মধ্যে আমরা সিদ্ধহস্ত বলতে, হ্যাঁ, এটির মধ্যে আমরা সবাই সিদ্ধহস্ত, কারণ আমরা জব করে আসছি যে। হ্যাঁ, মানে ও যেটা ও 10টা খারাপ কাজ করলেও একটা ভালো কাজ করছে, একটা ভালো কাজের নাম ও নেবে না, ওই খারাপ কাজ 10টা এগুলো বলবে, বলে আপনাকে একদম তিতা করে ফেলবে। ওই জাতীয় কথা যারা বলে, ওই জাতীয় কাজ যারা করে, ওদের কাছ থেকে দূরে থাকলে আপনি প্রশান্ত মনে থাকতে পারবেন। সতত পরিত্যাগ করা প্রয়োজন ওদেরকে। হ্যাঁ, একমাত্র এগুলো অটোমেটিক চলে আসে প্রায়। হস্ত পদাদি সংযত, আপনি যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গকে যখন সংযমী করে ফেলবেন, শুধু হাত এবং পা না, এই ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ করে চক্ষু সংযম, সমস্ত ইন্দ্রিয়গুলো যখন একটু দমিত করে ফেলবেন, শান্ত করে ফেলবেন, একটু সব বিষয়গুলোকে যখন একটু চুপ করাই দিবেন, অটোমেটিক ভাবে কিছুক্ষণ পরে একটা প্রশান্তি আসতে থাকবে। একটা শান্তি অনুভব করি, আমরা সকলেই করি। যেমন ধ্যানে বসার শান্ত হয়ে গেলে একটা শান্ত হয়ে যায়, খুব রিল্যাক্স অনুভব করি আমরা। হ্যাঁ, মানতে। তারপর হচ্ছে প্রশান্ত ব্যক্তির সেবন, যারা সবসময় শান্তিতে অবস্থান করতেছে ওদের অনুসরণ করা, ওরা কিভাবে এই প্রশান্তি লাভ করলো এটা সন্ধান করে খুঁজে বের করা, এটা। এবং প্রশুদ্ধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টা। এই যে ব্যাপারগুলো আমরা পড়লাম, ওই ব্যাপারগুলো উৎপন্ন করার জন্য চেষ্টা করা, এটাই। এই রূপে উৎপন্ন প্রশুদ্ধি সম্বুদ্ধাঙ্গ অরত্ত মার্গলাভে পূর্ণতা প্রাপ্ত হয়। কত গুরুত্বপূর্ণ, কিন্তু নরমাল একটা জিনিস, খুব নরমাল ভাবে এগুলোকে আয়ত্ত করা যায়। আর এটা কিন্তু অরহত্ত মার্গ লাভের জন্য 7টা বিষয় যৌথ সমন্বয়ের মধ্যে এটাও একটা বিষয়, অথচ খুব নরমাল একটা বিষয়। কত ইজি, মানে কত ইজি এগুলো। আসলে গোড়া থেকে যদি কোনো বিষয় জানা হয়, হ্যাঁ, এগুলো আমরা মনে করি যে অনেক কঠিন, অনেক কিছু, আসলে একদম সোজা, একদম সপ্তবুদ্ধাঙ্গ তো সোজা, অনেক সোজা বানতে। হ্যাঁ, অনেক সোজা, অন্য কিছু লাগবে না, আপনি শুধু সপ্তবুদ্ধাঙ্গ নিয়েই বসে থাকেন, নির্বাণ আপনার সন্নিকটে। আচ্ছা,
উপাসক সুকুমার বাবু এই চারটা পুরো সুন্দর করে একটু লিখবেন। উপাসক সুপ্রিয় বড়ুয়া আপনিও একটু করে এটা, আপনার তো ল্যাপটপ আছে, সুন্দর করে একটু সাজাই লিখবেন প্রত্যেকটা, মানে কোন কোন সপ্ত বুদ্ধাঙ্গ কোনটা কিভাবে ইয়ে করা যায়, এ, মানে খুব তাড়াতাড়ি অর্জন করা যায়। গ্রুপে দিলে আমাদের সকলের একটু উপকার হবে। আবার এগুলোকে আচ্ছা। কপি করাও যায়, লেখাগুলো চাপ দিয়ে ধরলে এগুলো কপি হয়। হুম। সমাধি সম্বুজ্জাঙ্গং ভবিষ্যন্তি। সমাধি সম্বুদ্ধাঙ্গ 10 প্রকারে উৎপাদন করত বর্ধিত করিবে। এইগুলো ভাগ করা আমরা মনে হয় আগে পাই নাই না? আগে আমরা পাইছি, আগে থেকে এটা একটু আমাদের আর একটু ভালো লাগতেছে, আর একটু পরিষ্কার করা আছে হ্যাঁ এখানে, সেজন্য। না বলতে সবগুলো পাই নাই, এত সবগুলো মানে এই যে ইয়েগুলো ছিল, এবারে সাত না, ভাবে ভাগগুলো ছিল না মনে হয় বলতে। হ্যাঁ, ভাগগুলো ছিল না, এমনি প্রীতিটা এমনি ছিল। শুনছি। প্রীতি হুম, উৎপন্ন করার জন্য, হ্যাঁ, কিছু কিছু বিষয় আলোচনা ছিল আমাদের, কারণ আমরা ইয়ার মধ্যে 52 প্রকার চতুর্শিকের মধ্যে ওগুলো হুম। আছে। তো ওখানে চৈতসিকগুলো পড়তে গিয়ে আমরা ওই চৈতসিক কিভাবে ধ্বংস করা যায় এগুলো কিছু আলোচনা আমরা পেয়েছি। ওই হ্যাঁ, ওইটা চৈতসিক পাওয়া গেছে মাত্র কিভাবে একটু। সমৃদ্ধ করা যায়, এই কিছু আলোচনা আমাদের ছিল। এরকম এত বিস্তারিত করে ছিল না আর কি। বিশ্লেষণ ছিল না মধ্যে। হ্যাঁ। আমাদের আচ্ছা। উপাসিকা যেভাবে বলছে, পুরো ধ্যানের স্মৃতি কিভাবে ইয়ে করা যায়, এটা পুরো স্মৃতিকে আপনি কিভাবে ইয়ে করবেন, বাড়াবেন, পুরো বিষয়টা এখানে আছে। হ্যাঁ, মানে দেখো শুনতেছে উপসিকা। হুম। আচ্ছা। সমাধি সম্বুজ্জাঙ্গং ভবিষ্যন্তি। সমাধি সম্বুদ্ধাঙ্গ 10 প্রকার উৎপাদন করত বর্ধিত করিবে। এইখানে অভিক্ষেপ লক্ষাণু ওকে, অর্থাৎ বিক্ষেপ বিধ্বংস লক্ষণ, চিত্তের অব্যাগ্র অবস্থা, এটাই হচ্ছে বিক্ষেপ বিধ্বংস লক্ষণ বলা হচ্ছে সমাধি। চিত্তের অব্যাগ্র অবস্থা, বিক্ষেপ বিধ্বংস লক্ষণ। ব্যাগ্রতা মানে তো চিত্ত বিক্ষিপ্ত হওয়া, এরকম অব্যাগ্র মানে শান্ত ব্যাকুল অবস্থা। হওয়া আর কি, চিত্ত শান্ত। ব্যাকুলতা। সমাধি সম্বুদ্ধাঙ্গ ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ সমত নিমিত্ত অব্যাগ্র নিমিত্ত আছে। এখানে অব্যাগ্র নিমিত্ত বলা হচ্ছে অবিক্ষেপ্তা অব্যাগ্র নিমিত্ত। তাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ সমত নিমিত্ত অব্যাগ্র নিমিত্ত আছে। তাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পুনঃ পুনঃ মনোযোগী হইলে, তাহা সেবন করিলে অনুৎপন্ন সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন সমাধি সম্বুদ্ধাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। এখানে বলতে সমত নিমিত্ত, সমত নিমিত্ত, এটা একটু আলোচনা করলে মনে ভালো হতো। অর্থাৎ আমাদেরকে 41 প্রকার সমত ভাবনার কথা বলা হয়েছে না, সমত নিমিত্ত 40 প্রকার বলতে। 40 প্রকার। হ্যাঁ, এগুলো যে কোনোটা বিষয় আপনাকে যেভাবে যেভাবে দেখতে বলা হয়েছে সেভাবে দেখার চেষ্টা করা এবং সেখানে মনস্কার তৈরি করা, একাগ্র হওয়ার জন্য চেষ্টা করা। এগুলো হচ্ছে যে মূলত আমি তো সমত নিমিত্ত।
হ্যাঁ, না আমি জাস্ট ওইখানে নিমিত্তটা কি আলাদা কোনো ইয়ে আছে কিনা, এমনি তো আমার নিমিত্ত সম্পর্কে আমরা বুঝি। হুম আচ্ছা, আর অব্যগ্র নিমিত্ত হচ্ছে অভিক্ষেপার্থে অব্যগ্র নিমিত্ত বলা আছে, যিনি ব্যাকুল আর কি, ব্যাকুল না আর কি। ব্যাকুল নয়। আচ্ছা, তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পুনঃ পুনঃ মনোযোগী হইলে, তাহা সেবন করিলে অনুৎপন্ন সমাধি সম্বর্ধাঙ্গ উৎপন্ন হয়, উৎপন্ন সমাধি সম্বর্ধাঙ্গ বুদ্ধ হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। আচ্ছা, অপিস 10টি কারণ সমাধি সম্বর্ধাঙ্গ উৎপাদনে সহায়তা করে, যথা শরীর ও পরিচ্ছদাদির পরিষ্কার পরিচ্ছন্নতা। খুব একটা মজার বিষয়, প্রত্যেকটা জায়গার মধ্যে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, বান্তে। এবং এটা আমরা জানিও, সমাধি আমাদের এমনিতে নর্মালি আছে না নাই? আমাদের বান্তে সমাধি, আমরা সমাধিস্থ তো নই, সবসময় চঞ্চল। সমাধি নর্মালি সবসময় থাকে না তো। আমাদের সমাধি আছে কিনা নাই? শান্ত অবস্থায় থাকলে ওটাকে ওই পর্যায়ে সমাধি বলা হয় না বান্তে। বলতে মনের বিক্ষিপ্ত চঞ্চল থাকলে তো সমাধি অর্থাৎ হবে না। আর অর্থাৎ বিক্ষিপ্ত চঞ্চল যদি অর্থাৎ স্বভাব পরিহার করি, তাহলে অবশ্যই সমাধিস্থ মানে আমরা থাকতে পারি আর কি। হ্যাঁ, নরমালি আমাদের তাইলে সমাধি থাকে না। না, আচ্ছা, নর্মালি সময় থাকে না। হ্যাঁ, সমাধি এই সমাধি থাকে না। কাকে বলতেছি আমরা? একাগ্রতাকে বলতেছি। যে হ্যাঁ, বলতে এই একাগ্রতাকে দীর্ঘস্থায়ী হইলে এটার নাম দিই আমরা সমাধি। হ্যাঁ, বান্তে। এবার বলেন আমাদের একাগ্রতা আছে কিনা? আছে। আছে, বুঝছেন? ওই একাগ্রতাতে আপনি যদি মনোযোগ স্থাপন করেন, আমরা যদি মনোযোগ স্থাপন করি, ক্রমান্বয়ে ওটা বর্ধিত হবে। এটা নিয়ম। আপনি যে জিনিসে ফোকাস দেবেন ওটা ক্রমান্বয়ে বাড়বে। হ্যাঁ, এটা আমাদের আছে। আছে যে জিনিসটার উপরে মনোযোগ স্থাপন করলে এটা ক্রমান্বয়ে বড় হবে, বর্ধিত হবে, সংবর্ধিত হবে। আমি যেটা বলতে চাইছি বুঝছেন সবাই না? হ্যাঁ, আমি বলতে চাইছি যে সমাধি আমাদের আছে গুরু আকারে, এটাকে আমরা একাগ্রতা হিসাবে প্রকাশ করি। আর এটা সবসময় আমাদের একদম স্থায়ীভাবে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের যেহেতু অংশ এটা, সেহেতু এটাকে ছাড়া কোনো চিত্তও নাই, যেহেতু সেহেতু এটা আমাদের কাছে আছে। শুধু আছে যে জিনিসটাকে একটু সংবর্ধিত করা, ওটাতে ভাবিত করা। হ্যাঁ, ভাবিত করলে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। হ্যাঁ, উপাসিকা খুব ভালো না? হ্যাঁ, বান্তে। আচ্ছা, যদি শরীর ও পরিচ্ছদাদির পরিষ্কার পরিচ্ছন্নতা, শ্রদ্ধাদি ইন্দ্রিয়ের সমতা, শ্রদ্ধাদি ইন্দ্রিয়ের সমতা, তার মানে এখানে পঞ্চ ইন্দ্রিয় বলা হচ্ছে, পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা, তাই না? হ্যাঁ, এগুলো সমতা। এগুলো সমতা, ওইটা আমরা গতকালকে আলোচনা করছিলাম মনে হয়, নাকি? এগুলো সমতা না নিমিত্ত থাকলেও, কুশলতা, এগুলো সমতা না থাকলেও চিত্ত সমাধিস্থ সমাধি থাকবে হবে না। না। হ্যাঁ, বাবা, এটার সমতা প্রয়োজন। নিমিত্ত কুশলতা, সময়ে চিত্তের প্রগ্রহণতা, অর্থাৎ যে সময়ে চিত্তে অতি শিথিলতা জন্মে, তখন ধর্ম বিচয়, বীর্য ও প্রীতি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত, তার প্রগ্রহণ। মানে প্রগ্রহণতার এখানে তো সুন্দর করে দিছে, ইয়ে করা আর কি, ব্যালেন্স করা। আমরা ওই প্রগ্রহণতা পাই নাই যে বলতে কমতি হইলে বাড়াই দেওয়া, হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু উপস্থিত রাখা। বাড়তি করলে ঝামেলা হয়ে যাবে। যেমন এক ভিক্ষু যে ইয়ে করলো, আপনাদেরকে বলছিলাম যে একবার
উনি বলছে যে কি সিঁড়ি একটা নিয়ে একদম ইয়ার মধ্যে উঠে গেছিল, সিঁড়ি বানিয়ে বানিয়ে একটা খুব এমন একটা জায়গায় উঠে গেছে, এখান থেকে রিদ্দিয়াদি হয়ে নামলে নামবো, রহত হয়ে একেবারে নামলে নামবো, যে নাইলে আর নামার মতো যে পরিস্থিতি রাখা নাই, উঠে সিঁড়ি লাথি মেরে ফেলে দিছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে অবশ্য মারা গেছেন, কারণ নামার কোনো উপায় নেই, যে ধ্যানের মধ্যেই ছিলেন, ওই ধ্যানস্থ অবস্থাতেই তিনি স্বর্গ উৎপন্ন হয়েছিলেন। তো অধিক বীর্যবানেরও এরকম হয়, বীর্যের ব্যালেন্স রাখতে পারে নাই। আমাদের শ্রদ্ধা আনন্দমন্ত্রের মতো আর কি, না, ওনার বেলাটা ওনার বীর্যটা বেরিয়েছিল সে কারণে কমাই দেওয়া হচ্ছে, ব্যালেন্স হয়েছে, তখন পট করে হয়ে গেল না মধ্যে। ওটা ব্যালেন্সের ব্যাপার না, ওটা হচ্ছে যে সংবিঘ্ন হয়েছেন, উনি সংবিঘ্ন হয়ে, মানে এত ভিক্ষু সংঘ 500 ভিক্ষু সংঘ প্রত্যেকেই অরহত, আর আমি বুদ্ধের কাছেই ছিলাম, অথচ তাও আমার হলো না। উনি এই বীর্যের পরিপূর্ণতা সাধন করেছেন এবং বীর্য শেষ পর্যন্তও ধরে রেখেছেন, স্মৃতি ছেড়ে দেন নাই। হ্যাঁ, স্মৃতি ছেড়ে দেন নাই, স্মৃতি ধরা ছিল বিদায়, বীর্যটা রেখে, আমি ওইখানে বলছিলাম বীর্যটাকে উনি বাড়ি দিচ্ছেন এই কারণে আমাকে পেতেই হবে ওইখানে যাওয়ার, যে ওইরকম একটা হয়তো কাজ করছিল, যাও পরবর্তীতে এটা যখন শীতল হয়ে গেছে, তখন টস করে হয়ে গেছে একসঙ্গে। আচ্ছা, তারপরে আচ্ছা, চিত্তে প্রগ্রহণতার সময়ে চিত্তে নিগ্রহণতা বলা হচ্ছে যে সময়ে আরব্ধ বীর্য হেতু চিত্তে উদ্যত জন্মে, যে সময়ে আরব্ধ বীর্য হেতু চিত্তে উদ্যত জন্মে, তখন প্রশুদ্ধি সমাধি ও উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত, তাহার নিগ্রহ। অর্থাৎ যখন আপনার বীর্য পাওয়ারফুল হয়ে যাবে, বেশি শক্তিশালী হয়ে যাবে, তখন নিগ্রহ করা, মানে তখন আবার এটাকে কমিয়ে, এখানে বলা হচ্ছে যখন বীর্য বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়, তখন চঞ্চলতা উৎপন্ন হয়, অদ্যত্ব জন্মে। তখন ওই সময়ে প্রশুদ্ধি সমাধি ও উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করিয়া, তখন আপনি ওটা যখন অদ্যত্ব হয়ে যাবে, তখন প্রশুদ্ধি বাড়াইতে হবে, তখন আপনাকে আবার এই প্রশুদ্ধিটা সবসময়, মানে মুহূর্তের মধ্যে এটা আবার কিভাবে ওটা বাড়াবেন ওটাও জানা থাকতে হবে, না হলে পারবেন না। তারপরে সমাধি, সঙ্গে সঙ্গে আবার সমাধির দিকে খুব মনোযোগ দিবেন, আবার উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ ওটার দিকেও মনোযোগ দিবেন, তাহলে ওই তিনটাকে, এটা যখন অদ্যত্ত যখন হয়ে যাবে, বেশি বীর্য বাড়াইলে অদ্যত্ত হয়ে যাবে, তখন এই তিনটাকে একটু বাড়াইতে হবে। এগুলো খুব সূক্ষ্ম কলা কৌশল, কিন্তু এগুলো সূক্ষ্ম কলা কৌশল জানতে পারাটাও তো অনেক খুব সুকুমার বাবু এগুলো খুব একটু ইয়া করে এগুলো। সুপ্রিয় বাবু লিখবেন এগুলো। আচ্ছা, উপাসিকা পম্পি বড়ুয়া এগুলো লিখে রাখবেন, লিখে এগুলো বারবার দেখবেন, এগুলো আলাদা করে খাতা একটু লিখে রাখবেন। লেখাগুলো নাকি যা লেখা আছে সুন্দর করে আপনার মনের মতো করে সাজাবেন, আপনি যেভাবে বুঝেন ওভাবে সাজাবেন, সাজিয়ে সুন্দর করে একটা চার্ট বানিয়ে রেখে দেবেন নিয়মগুলো আর কি। এটা আসলে খুবই প্রয়োজনীয় বলতে দেখেন, বীর্য যখন বেড়ে যায়, না আমার এই মুক্ত হতেই হবে, এটার জন্য আবার কি ঝামেলা হয়ে যাবে বলতেছে যে চিত্ত উদ্যত হয়ে যাবে। আর উদ্যত হয়ে গেলে আপনি এটা বুঝতে হবে, আমার চিত্ত, ওই যে চিত্তানুপাসনা ধ্যানের মধ্যে আছে, চিত্ত চঞ্চল হইলে চঞ্চল হইয়াছে বলিয়া জানবে, তখন আপনি যেটা জানলেন, জানার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, সঙ্গে সঙ্গে সমাধি, প্রশুদ্ধি, উপেক্ষা এগুলো বাড়াই দিতে হবে, এগুলো বাড়াই দিলে আবার ওটার ব্যালেন্স হয়ে যাবে, এটা ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, উৎপাদন করতো তার নিগ্রহ সময়ে চিত্তের সম্প্রসারতা হবে নাকি, সম্প্রহংসতা কি লিখলো, হংসনতা
ওই যে অর্থাৎ কি বলছে ব্র্যাকেটে, মানে যে এটা সময়ে হ্যাঁ আমাদের ব্র্যাকেটে একটা ইয়ে দিছে, এটা পড়ি। যে সময়ে চিত্তে দুর্বল প্রজ্ঞা বশত হুম বা উপশম সুখ অধিগম হেতু নিরাশাদ জন্মে, তখন অষ্টবিধ সংবেগ বস্তু জন্মজরা ব্যাধি মরণ ও অপায় দুঃখ, অতীতের আবর্ত জনিত দুঃখ, অনাগতের আবর্ত জনিত দুঃখ এবং বর্তমানের আর অন্বেষণ জনিত দুঃখ ও রত্নত্রয়ের গুণানুসরণ দ্বারা সংবেগ ও প্রসন্নতা জন্মান। বুঝছেন সময়ে চিত্তে মানতে, এটা বুঝতে হবে, আমি পড়ে যাচ্ছি যে লাইনটা শেষ করার জন্য। সময়ে চিত্তের ঔজুপ্যকনতা, অর্থাৎ যে সময়ে সম্যক প্রতিপত্তি লাভ হেতু চিত্ত অলীন অনুদ্যত অনিরাস্বাদ রূপে আরম্ভনে প্রবর্তিত হয়, তথা আলম্বনে, তখন নিয়মিত গামী অশ্বের সারথীর ন্যায় উপেক্ষা ভাব অবলম্বন করা, অর্থাৎ প্রগ্রহ নিগ্রহ ও সম্প্রহংসন ব্যাপারে লিপ্ত না হওয়া, অসমাহিত ব্যক্তি পরিবর্জন ও সমাহিত ব্যক্তির সেবন এবং সমাধি সম্বর্ধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টান্বিত হওয়া, মা সতী পাট্টান সূত্রে ধ্যান বিমুখ প্রত্যবেক্ষণ সহ একাদশ কারণ উক্ত হইয়াছে। এই রূপে সমাধি সম্বর্ধাঙ্গ উৎপাদন করিয়া বর্ধিত করিলে অরর্থ মার্গ লাভে ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হয়। কিন্তু এগুলো এখানে তো 10 প্রকার গুলা সবগুলা তো খুঁজে পাইনি মনে হয়। কোথায় আছে? তো হ্যাঁ আছে, আছে এমনি, কিন্তু বের করতে হবে। এটা আমরা ওইখান থেকে গুনে নিই, নাহলে দরকার কালকে বুঝে গুনে 10টা বের করি বানতে। হ্যাঁ শরীর ও পরিচ্ছদ আদির পরিষ্কার পরিচ্ছন্নতা, করলে ভালো হবে। হ্যাঁ বানতে কালকে, হ্যাঁ আজকে তো সময় শেষ হয়ে গেছে। সমাধি আবার যেটা হ্যাঁ, অত্যন্ত বানতে গুরুত্বপূর্ণ। 10টা এমনি বের করি আমরা, সময়ের মধ্যে রাখি। ঠিক আছে। এক হচ্ছে শরীর ও পরিচ্ছদ আদির পরিষ্কার পরিচ্ছন্নতা। 2 শ্রদ্ধা আদি ইন্দ্রিয়ের সমতা। 3 নিমিত্ত কুশলতা। 4 সময়ে চিত্তের প্রগ্রহণতা। 5 সময়ে চিত্তের নিগ্রহণতা। 6 সময়ে চিত্তের সম্প্রহংসনতা। তারপর আসলো কি, ওইটার পরে ওখান থেকে মানে একটু ইয়ে হচ্ছে আর কি। তারপর হচ্ছে ওইটার পরে মানে বুঝাই দিছে তো এখন এগুলো। তারপর হচ্ছে সময়ে চিত্তের ঔজুপ্যকনতা। কয়টা হলো? 7টা। আচ্ছা, পরে হচ্ছে কি, যে সময় সম্যক প্রতিপত্তি লাভ হেতু চিত্তে অলীন দ্রুত রূপে। আচ্ছা, না তারপর আরো থাকবে তো ওইটা একটা আছে মনে হয়। হ্যাঁ, উপেক্ষা ভাব অবলম্বন। হ্যাঁ, তাহলে নিগ্রহ ও এর পরবর্তী 7টার পরে প্রগ্রহ এবং নিগ্রহ। 7টার পরে হচ্ছে অসমাহিত ব্যক্তি পরিবর্জন। অসমাহিত ব্যক্তি পরিবর্জন, তারপর সমাহিত ব্যক্তি সেবন, দুইটা সমাধি সম্পদ উৎপাদনের যে শব্দ চর্চা, এটা ঠিক আছে। 10 মিনিট, 3টা 10টা। হ্যাঁ, না আমি কারণ ওগুলো ব্র্যাকেটে উদাহরণ দিতেছে, সে কারণে আমি ঠিক আছে। আমাদের এগুলো কালকে আমাদের ভালো করে বুঝতে হবে এটা সমাধিটা। সদ্যমোপান প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছি। প্রত্যেকটা ক্লাসই যেন নির্বাণ প্রদায়ী, নির্বাণকেই যেন নির্দেশ করতেছে, এবং আমরা যারা খুবই মনোযোগ দিচ্ছি, আমরা প্রত্যেকেই এটা অন্তত বুঝতেছি এই কথাগুলোও আমাদেরকে নির্বাণে সংবর্ধন করতেছে, নির্বাণের খুব নিকটে পৌঁছাচ্ছে। যদি এমন হয়, সেগুলোকে বুদ্ধ শ্রেষ্ঠ কুশল সম্পদ হিসাবে নির্দেশ করেছেন। আর এই জাতীয় শ্রেষ্ঠ কুশলে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখা মতো ভাগ্য পুণ্য যেন পৃথিবীতে জগতে যেন আর কিছুই
নাই। আমরা এমনতর মহা পুণ্য এবং কুশলের মধ্যে এতক্ষণ যুক্ত ছিলাম, এতে আমাদের অপ্রমেয় কুশল সম্পাদিত হয়েছে। এই কুশল রাশির অংশ অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মত জীবনযাপনে ধর্মচর্চায় উৎসাহিত করে চলেছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ও কাশা বদামি